করোনা কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক দিন আমরা খুব শান্তিতে ছিলাম। আমি এই কথা আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলি, মুসলমানের মনে আঘাত দিয়ে কোনো কাজ করতে যাবেন না। আল্লাহর আযাব অপেক্ষায় থাকবে, ঠিক না ঠিক? মুসলমানের হৃদয়ে কষ্ট দিবেন না। তাকায় দেখেন পার্শ্ববর্তী দেশগুলোকে করোনা গিলে খাচ্ছে। আমার দেশের মানুষের একটা ধারণা নতুন করে তৈরি হয়েছে যে হুজুর আমরা তো রোদে পুরি বৃষ্টিতে ভিজি, স্টোমিনা বেশি, এই স্টোমিনা বেশি দেখে আমরা টিকে আছি, নাইলে কবে আমাদেরকে করোনায় ধরতো। নাউজুবিল্লাহ একজন বলছে। আমার একজন বিমানে যাচ্ছিলাম, তা আমার এই কথাই বললো সেম সুরে যে হুজুর আমরা তো রোদে পুরি বৃষ্টিতে ভিজি, এই জন্য আমাদের স্টোমিনা বেশি, এই জন্য করোনা আমাদেরকে কিছু করতে পারে না। আমি তার উল্টা জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কয়দিন রোদে পড়ছেন, বৃষ্টিতে কয়দিন ভিজছেন? কয় না হুজুর আমি তো রোদে পুরি নাই, বৃষ্টিতে ভিজি নাই। তো করোনা আপনারা ধরছে? কয় না হুজুর ধরে নাই। কে বাঁচায় রাখছে? এখন কয় আল্লাহ বাঁচায় রাখছে। আমি কই এই জন্য প্রথমেই কোন কে বাঁচায় রাখছে? সুতরাং আল্লাহর সীমানা অতিক্রম করবেন না। মুমিনদেরকে যদি কষ্ট দিয়ে কোনো কাজ আপনারা গায়ের জোরে করেন, আল্লাহর আযাবের অপেক্ষায় থাকতে হবে, ঠিক না ঠিক? এজন্য আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে আমরা বলবো, দেশটা কার? আল্লাহর। আমরা গোলাম কার? আল্লাহর। 92% মুসলমানের দেশে আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, ঠিক না ঠিক? নেতার চাইতে যেমন দল বড়, দলের চাইতে যেমন আদর্শ বড়, আদর্শের চাইতে যেমন রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়, ঠিক না ঠিক? ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই, ইসলামের জন্য আমরা জীবন দিতে চাই। রাজি আছেন মুসলমান? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আজকের মাইকের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, আমি খারাপ বলবো না, এটা তার ব্যবসা। এখন আপনারা টাকা না দিলে সে ভালো প্রোডাক্ট কি করে দিবে? তো এই মাইকে কথা বললে আমার যে কষ্টটা হবে, এটা অন্যান্য মাহফিলের ক্ষতি হয়ে যাবে। আমি এই ক্ষতিটা করতে চাই না। একটা ঘন্টা একটু কষ্ট হলেও সাধারণ ভাষায় কথাগুলো একটু বোঝানোর চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতাওফিকিহি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে আমরা শোনার চেষ্টা করব। পড়েন ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে? 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন হাত উঠায় দেখান। এমনি আজকে একটু বুঝতেছেন যে মাইকে অসুবিধা হচ্ছে, কথাটা প্রচন্ড টানতেছে, তো তার তো সাধ্য অনুযায়ী সে চেষ্টা করবে। আমরা আল্লাহর কাছে বরকত কামনা করি, আল্লাহ যেন তাকেও বরকত দান করে। পড়েন আমিন। তো এই সময়ে যারা এখানে এসেছেন বসেছেন, একটু মেহরবানি করে বাবারা কথা বলা যাবে না। আজকে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, বলার বাহিরে। মাইক যদি ঠিক না থাকে, আমাদের তো এখন প্রত্যেক দিন মাহফিল। একটা সময় ছিল অনেক লাউডলি আমরা কথা বলতে পারতাম, এখন আর পারি না, কারণ এখন প্রতিদিন মাহফিল। এটা আপনাদের দোয়ার কারণে হয়েছে। সুতরাং কষ্ট করে আজকের কথাগুলো বোঝার চেষ্টা করেন। হয়তো খুব লাউডলি আমি কথা বলতে পারবো না, অল্প স্বল্প কথায় আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে হেদায়েতের জন্য মনোপুত হয় এমন কিছু কথা আল্লাহ যেন আমাদেরকে দান করে দেন। পড়েন আমিন। শুকরিয়ার আওয়াজটুকুন বড় আওয়াজে মালিককে শোনাতে চাই। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, ফাসসাবারা,
মোমেন তখন মালিকের উপরে ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণের কারণে মোমেনের গুণাগুণ আল্লাহ পাক এত বেশি বাড়ায় দেন। ধৈর্যশীল হওয়ার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর করার কারণে মুমিনের বিপদকে উঠায় নিয়ে যিনি নিয়ামত দান করে দেন তিনি কে? আবার যখন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেন, ফাশাকারা, মুমিন তখন শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহু, শুকরিয়া আদায় করার কারণে মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়ে মুমিনের জীবনকে যিনি পরিপূর্ণ করে দেন তিনি কে? দুই অবস্থাতেই মুমিনকে যিনি অজস্র কল্যাণ দান করেন তিনি কে? মাইকম্যান যে আছো, ইকোটা কমাও, ইকোটা কমাও। কে এখানে? সাউন্ডের যে আছো বাবা, ইকোটা কমাতে হবে। আহারে, সে এখানেই নাই। মাশাআল্লাহ, আমাদের বাজি কোন ডুললে মাইকম্যান এত ন বুঝিলাম বাজ। তো এই সাতকান্না তো অস্ত আজ নতুন নতুন করি না, মূলের দোয়ানে করলাম, হাঁস মিথ্যের দোয়ানে করলাম, ইয়ানে মার্কেটে করলাম, কত জায়গাতে আসলাম। হ্যাঁ, এবার ঠিক আছে মোটামুটি। এবার এটা 80-তে জানি, এটা সাউন্ডটা একটু বাড়ান। এটা উপরেরটা এক মাইক না, ওটা সাউন্ড শুধু। ও, সাউন্ডের স্পিকার। যাক, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের তো কিচ্ছু করার নাই। ফাআলুল লিমা ইউরিদ, যিনি চাইলে হবে তিনি কে? আল্লাহ। আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন তার ব্যবসায় বরকত দেয়, সাউন্ড যেন ভালো হয়ে যায়। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে পরীক্ষা করেন। নি'মাতান মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত পায় না, অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত পায় না। একটা নিয়ামত হচ্ছে as-সিহা, সুস্থতার মতো নিয়ামত। দ্বিতীয় নাম্বার নিয়ামত হচ্ছে আল-ফারাগ, অবসর সময় কাটানোর নিয়ামত। অধিকাংশ মানুষ পায় না। দুইটা নিয়ামত যে মালিক দিয়েছেন, সেই মালিকের নামে প্রশংসা করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। সাউন্ডটা আবার কমে গেছে বাবা, এটা কতবার বলবো বলেন? হ্যাঁ, একটু আপনি একটু ম্যাচ করে দেন আল্লাহর রাস্তায়। আসলে আমি কোনো মাইকম্যানকে কখনো এটা বলি না। আবার কোনো মাহফিলে দেখবেন না যে অযথা 5টা মিনিট সময় কোরআনের কথা বলা ছাড়া 5টা মিনিট মাইক বাড়ান কমান, এগুলোর সময় আমাদের কোথায় বলেন? এটা থাকবে ফুল ফিট। আল্লাহর নামে একটু জোরে তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। বজ্র কণ্ঠে আরেকটা বার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, আমরা আপনাকে ডেকেছি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 70,000 মানুষের সামনে কথা বলেছে, কোনো মাইক লাগে নাই। আল্লাহ, আজকে একটু বরকত আল্লাহ আপনি দান করে দেন। পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য যাদেরকে ডাকবেন তারা আল্লাহর ওই গোলামেরা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা মালিকের শুকরিয়া আদায় করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে? আজকের মাহফিল থেকে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করতে কি আমরা রাজি? আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, আফতাবুন নবুওয়া, শাহেনশাহে দু জাহাঁ, আকা নামদার তাজদার মদিনা, আহমদ মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক, সকলে করেন আমিন। যারা এই মুহূর্তে আমার সামনে বসা আছেন, আমার ভাই মাওলানা আইয়ুব আলী আনসারী, তিনি জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন। আমি এসে সিদ্ধান্ত নিলাম শুধু জাহান্নামের ভয়াবহতার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে রাখেন নাই, সাথে সাথেই যিনি জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আস্তে আওয়াজে না, জান্নাত চাই না জাহান্নাম চাই? আল ইসলামু কায়িমুন বিকা ওয়া বিদুনিক, দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে ডাকা হচ্ছে, প্রতিনিয়ত আপনাকে আহ্বান করা হচ্ছে। আপনি চাইলেও যিনি বিজয় দিবেন, না চাইলেও যিনি বিজয় দিবেন তিনি কে? শত কোটি বামপন্থী নাস্তিক মুরতাদ মিলেও যদি দেশ বিরোধী ইসলাম বিরোধী চক্রান্ত করে, তারপরেও যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা না চাইলেও অবশ্যম্ভাবী যিনি অবশ্যই মুসলমান ইসলামের বিজয় দান করে দিবেন তিনি কে? আজকে আমেরিকার দিকে তাকায় দেখেন, যিনি গণজোয়ার দিয়ে দিয়েছেন তিনি কে? পিআরসির জরিপ বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবী থেকে সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা, যিনি মুসলমানদের সংখ্যা দিয়ে বিজয় দিয়ে দিবেন তিনি কে? এখন ওই বিজয়ের জন্য কি আপনি প্রস্তুত আছেন? লাকিন ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সরহিল আযীম, ইসলামকে বিজয়ী করার জন্য আঘাত আসবে, মার খাওয়া লাগবে, জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করা লাগবে, তারপরে যিনি বিজয় দিবেন তিনি কে? এখন আমি আপনি কতটুকু প্রস্তুত হয়েছি, কতটুকু প্রস্তুতির প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দিলে। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। রাস্তা এখন যারা অন্ধকারে দাঁড়া আছে, এখান থেকে দেখে আমি তাদেরকে চিনতে পারছি না, মনে হচ্ছে কয়েকজন মানুষ দাঁড়ায় আছে। এমন ভাবে নবীজিকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখায় দিলেন, কোনো অস্পষ্টতা ছিল না, স্পষ্ট যিনি জান্নাত জাহান্নাম দেখায় দিলেন তিনি কি? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় নিদর্শন যিনি দেখায় দিলেন তিনি কে? সেই নিদর্শন সম্পর্কে কি আমরা জানতে রাজি? কথা বলেন, জানতে রাজি? আজকের এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিতে পারি দিন কায়েমের সৈনিক হব, প্রতিনিয়ত দিন কায়েমের জন্য সময় ব্যয় করব, আপনি আমি জেনে নিতে পারি যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আজকের এখানে এমন কিছু লোকের কথা বলতে চাই যাদের জন্য আমার আল্লাহ ডেকে ডেকে আদর করে জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানায় দিবেন। পরেন সুবহানাল্লাহ। এক নম্বরে আমার ভাইরা, আল ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান এনেছি, শুধু মুখে বললে চলবে না। আইয়ুকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে।
শরীর জ্বালায় দেওয়া হবে, পুড়ায় দেওয়া হবে, জেলে নেওয়া হবে, চোখ উঠায় নেওয়া হবে, জায়গায় জায়গায় মুসলমানদেরকে মিথ্যাভাবে হামলা করা হবে। সিরিয়ার দিকে তাকায় দেখেন, 2011 সাল থেকে মারছে, 2021 পর্যন্ত মার খাচ্ছে। এই জুলুম নির্যাতন সহ্য করার পরে আল্লাহর যেই গোলামেরা ঈমানের উপরে অটল আছে, এই ঈমানের উপরে অটল থাকার কারণে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? স্পষ্ট হাদিসের বক্তব্য, আইয়ুলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, বাতিলের রক্তচক্ষু ভয় করবে না। ঈমানের উপরে যে থাকবে সেই গোলামকে যিনি মাফ করে দিয়ে জাহান্নাম হারাম বানায় জান্নাতি বানাবেন তিনি কে? এখন আপনি আমি কি এমন পরীক্ষা দিতে প্রস্তুত? ইনশাল্লাহ বলছে হাতে গোনা 15 জন হবে, এখন 20 জন হবে। প্রস্তুত মুসলমান? যত রকমের ষড়যন্ত্র হবে মোকাবেলার জন্য কারা কারা প্রস্তুত? যদি হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। ইসলামের শত্রু আছে? বলেন ইসলামের শত্রু আছে? এই শত্রুতা আপনি চালায় যেতে থাকেন, যত শত্রুতা করবেন মনে রাখবেন যদি বদরের মতো মুসলমানদের বিজয় সন্নিকটে দিয়ে দিবেন তিনি কে? আজকের এখান থেকে যদি ঈমানের শক্তিতে বলিয়ান হতে পারে, আমর ইবনুল জামূহ নামক সাহাবী, 2টা পা ওনার অসুস্থ। সাহাবীর শানে আমি ল্যাংড়া শব্দ ব্যবহার করলাম না, অসুস্থ 2টা পা ওনার। 4জন সন্তান ছিল ওনার। 4জন সন্তান এসে বলল, আব্বা আপনার জিহাদ করা দরকার নাই, উহুদের প্রান্তে আপনার যাওয়া লাগবে না, আমরা যাব। 4 ভাই মিলে জমিনে দ্বীন কায়েমের সংগ্রাম করব, জিহাদের ময়দানে লড়াই করব, কাফেরদেরকে ধরাশায়ী করে ফেলব। আমর ইবনুল জামূহের মনটা মানে না। নবীজির সামনে হাজির হয়ে গেলেন, খুঁড়ে খুঁড়ে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে নবীজির সামনে চলে আসলেন। এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা পা আমার অসুস্থ, 2টা হাত আমার সুস্থ আছে, আমিও জিহাদের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই। ইয়া রাসূলুল্লাহ ফিরিয়ে দিয়েন না। আল্লাহ নবী বললেন, যাও আমর ইবনুল জামূহ, ঘরে চলে যাও, আল্লাহ তোমার জন্য সুযোগ দিয়েছে, তোমার 2টা পা অসুস্থ। মন মানে না। ইয়া রাসূলুল্লাহ, উহুদ যুদ্ধে যদি আপনার গায়ে কোনো আঘাত লাগে, আমি আমর ইবনুল জামূহ কেমন করে সইব? দ্বীন বিজয়ের জন্য আমি যেতে চাই। আল্লাহর নবী বললেন, আমার রে যাও, কেমন করে তোমাকে বাধা দিব? জিহাদের ময়দানে চলে গেলে সন্তানের বাধা মানেন নাই। নবী ঘরে থাকতে বলেছিলেন, নবীর কাছে অনুরোধ করে নবীকে রাজি করিয়েছেন জিহাদের ময়দানে যাবে। উহুদ প্রান্তে প্রাণান্তকর লড়াই করে কাফেরের তীর এসে যখন লেগেছে, বুক চিরে ঝরঝর করে রক্তগুলো ঝরেছে, আমর ইবনুল জামূহের শহীদি দেহটা পড়ে আছে, রক্ত মাখা দেহটা পড়ে আছে। আল্লাহর নবী যখন খুঁজে খুঁজে দেখছে কে কে শহীদ হয়েছে, তাকে দেখে অসুস্থ 2টা পা নিয়ে যেই আমর ইবনুল জামূহ এসেছিল, অসুস্থ পাওয়ালা
সাহাবী আমর ইবনুল জামুল অসুস্থ, দুইটা পা নিয়ে এসেছিল, শহীদ হয়ে নিথর দেহ পড়ে আছে, মুক্তার দানার মতো চোখের পানিগুলো ঝরঝর করে পড়েছে। আল্লাহ নবী দেখতেছিল জান্নাতের ভিতরে আত্মত্যাগের কারণে দুইটা পা সুস্থ বানা জান্নাতের নিয়ামত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? রাফি বিন খাদিজ নামক আরেকজন, রাফি বিন খাদিজ নামক আরেকজন ছোট সাহাবী, অল্প বয়সের সাহাবী, নবীজির সামনে এসে পা উঁচু করে দিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবী মুস্কি হাসলেন, ডাক দিয়ে বললেন, রাফে তুমি বড় তীরন্দাজ হবে। সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বাবার সামনে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনি আল্লাহ রাসূলকে গিয়ে বলবেন আল্লাহ রাসূল যেন আমাকে অনুমতি দেন, রাফেকে যদি কুস্তিতে হারাতে না পারি আমি বায়না ধরব না। আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সামূরা রাফিকে যদি হারাতে না পারি জিহাদের ময়দানে আমি যাব না। কুস্তি লাগা দিলে প্রাণান্তকর লড়াইয়ের পূর্বে কুস্তির ভিতরে সামূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিতে গেলেন। আল্লাহর নবী বললেন, সামূরা তুমিও জিহাদে যাবে, রাফে তুমিও জিহাদে যাবে। বলেন আল্লাহু আকবার। আজকের যারা আমরা আছি সেই মানের পথেই তো আমরা আছি। সেই মানের পথে থেকে যুবকেরা যদি একটু মোবাইলটাকে ভালোভাবে ব্যবহার করে, ঘুমাতে যাওয়ার সময় কত যুবক এই মোবাইল দেখতে দেখতে ঘুমায় যায়। জীবনের শেষ ঘুম যদি ওই ঘুম হয়ে যায়, মৃত্যুর ভাইয়ের নাম হচ্ছে ঘুম। শেষ ঘুম যদি হয়ে যায়, আপনার আমার জায়গা কোথায় হবে চিন্তা করেন। খারাপ ভিডিও দেখতে দেখতে ঘুমায় গেলেন, অথচ যদি আপনি একবার আল্লাহর কথা মনে করে ঘুমাতেন, ওই ঘুম যদি শেষ ঘুম হয়ে যেত, ইমানের উপরে যদি কবুল হতেন, যিনি আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিতেন তিনি কে? দুই নম্বরে আমার ভাইরা, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, যার পাটা দ্বীন কায়েমের জন্য ধুলায় দূষিত হয়েছে, পায়ের ভিতরে ধুলা লেগেছে, ময়লা লেগেছে, আল্লাহর হাবিব বলছেন ওই গোলামের দুইটা পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার মনে হয় খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? এই দুইটা পা যদি দিন কায়েমের জন্য, ঘর থেকে যদি দিন কায়েমের জন্য বের হন, অন্য হাদিসের ভিতরে এসেছে সাআ মিনান নাহার, দিন অথবা রাতের যে কোনো একটা অংশে যদি আপনি বের হন জিহাদের জন্য, দিন কায়েমের জন্য খানিকটা সময় যদি ব্যয় করেন, যিনি আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? রাজি আছে? আজকে যারা এখানে এসেছেন পায়ের মধ্যে ধুলা লাগছেনি? একখানা ডর হরি হন আবাজি লাগবে না? বেশি না কম? এই যে একটু দুলবালি লাগছে পায়ের ভিতরে, কাজ হয়ে গেছে। আজকে যদি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যায় দুনিয়া থেকে, হতে পারে এই দুলিবালির কারণে যিনি আমার আপনার গুনাহ মাফ করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়? বিশ্বাস নয়, বিশ্বাস হয়। দিন কায়েমের জন্য আমরা আছি তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? দুই তিনজনে আত্মস ইন কুন্ডুল্লা শ্রোতা ন বুঝিলাম বাজ। দিন কায়েমের জন্য আমরা আছি তো? এ কয়জন? মাশাআল্লাহ।
এই এলাকার তরুণদের ভিতরে ইসলামের স্পিরিট আছে না নাই? কর্ণফুলির পরে দিয়ে আর কি, কর্ণফুলির পর থেকে, আর কর্ণফুলির আগ পর্যন্ত এখনো যাইতে পারে না। ইনশাল্লাহ বেশি দিন সময় লাগবে না, সেখানেও ইনশাল্লাহ কালেমার পতাকা উঠবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা কাজ করতে রাজি? আচ্ছা বলেন, যেখানে রক্ত পড়ে ওই জায়গা যিনি দামি বানায় দেয় তিনি কে? সাতকানিয়া এমনি এমন হয় নাই, সাতকানিয়া বহুত শহীদের সাক্ষী বহন করে। সাতকানিয়া এমনি দামি হয় নাই। যেখানে রক্ত ঝরবে ওই জায়গাটা যিনি দামি বানায় দিবেন তিনি কে? উহুদে রক্ত ঝরেছে, এরপরেই কেন্দ্র করে যিনি মক্কা বিজয় পর্যন্ত দান করেছেন তিনি কে? সুতরাং আমরাও প্রত্যাশী যিনি একদিন কালেমার পতাকা উড়ায় দিবেন তিনি কে? ভয় পাওয়ার কারণ নাই মুসলমান। যখন দেখবেন বাধা আসতেছে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, মনে রাখবেন রন্ধ্রে রন্ধ্রে যিনি বিজয় দিবেনই দিবেন, আটকে রাখতে পারবে না। ঠিক না বেঠিক? সেই বিজয়ের জন্য দ্বিতীয় নাম্বারে প্রতিদিন সময় খুঁজে বের করব। রাজি আছি ইনশাআল্লাহ? পায়ের ভিতরে একটু ধুলাবালি লাগাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তিন নাম্বারে আমার ভাইরা, জমিনটা কার? কয় না কার? এই জমিনের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। পার্লামেন্ট থেকে যদি নামাজের ঘোষণা আসত, গোটা দেশের চিত্র যিনি পাল্টায় দিতেন তিনি কে? এখন আপনি চিন্তা করেন, এই ঘোষণা আনার জন্য আগে নিজের ভিতরের পরিবর্তন দরকার আছে না নাই? মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আলা উদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সুন্দর করে ওযু করে ওয়াক্ত মতো নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, এই আমলগুলোকে কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? তবে হ্যাঁ, আমার দেশের এমন নামাজিও আছে যারা বলে 70-72 রাকাত নামাজও পড়ে। শুনলেন না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন 70-72 রাকাত না পারলেও 50 রাকাত অন্তত পড়ার তৌফিক দেয়। আচ্ছা, যদি 70-72 রাকাত নামাজ কেউ পড়তো তাহলে তো সে আল্লাহর ওলি হয়ে যেত। আমরা কখনো মাহফিল থেকে বদদোয়া করি না, আমরা বলবো যা আপনি বলেছেন আপনি সেটা বাস্তবায়ন করেন। যদি বাস্তবায়ন করতে পারেন, আপনাকে দিয়ে আল্লাহ ইসলাম বিজয়ের কাজ করাবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী শর্ত দিয়ে দিলেন, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইক, কপালের মধ্যে কর ফেলানোর জন্য না, নির্বাচনে জিতার জন্য না, লোক দেখানোর জন্য না, মুখে বলার জন্য না, শুধু যদি আল্লাহর জন্য নামাজ পড়তে পারেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, মাথার সামনে কে যেন দাঁড়ায় আছে। অন্ধকার কবরের ভিতরে লোকটা প্রশ্ন করবে, কে গো তুমি? উত্তর আসবে, আমি তোমার কোরআন তেলাওয়াত আজকে তোমার জন্য দাঁড়ায় গেলাম। অন্ধকার কবরের ভিতরে কোরআন তেলাওয়াতকে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? ডান দিকে তাকায় দেখবে কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি? উত্তর দেওয়া হবে, আমি তোমার সালাত আজকে তোমার জন্য অন্ধকার কবরে দাঁড়ায় গেলাম। নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, পুরো কবরটাকে আল্লাহ আলোকিত বানায় দিবেন, নাজাতের ফয়সালা করে দিবেন। নামাজের সুপারিশ যিনি গ্রহণ করবেন তিনি কে? বাঁ দিকে তাকায় দেখবেন কে যেন দাঁড়ায় আছে। কে গো তুমি? আমি তোমার সিয়াম সাধনা আজকে তোমার জন্য রোজা দাঁড়িয়ে গিয়েছে। পায়ের সামনে দাঁড়ায় দেখবে কে যেন দাঁড়ায় আছে।
কে গো তুমি সাইরুল আমালি আলা রিজলিহি, আমলগুলোকে যিনি আমার আপনার জন্য দাঁড় করায় দিবেন তিনি কে? আমল দিয়ে জীবনটাকে রাঙায় ফেলেন, অন্ধকার কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? এই জন্য আমার ভাইরা নামাজ কায়েমের জন্য সচেষ্ট হন। পার্লামেন্টে নামাজ কায়েমের জন্য আইন চালু করেন, এক বাক্যে নামাজের পক্ষে কথা বলেন। আজকে আমরা বড় দুঃখ পাই, 92% মুসলমানের দেশে সব চলে সব করে, কিন্তু নামাজের পক্ষে একটা আইন পর্যন্ত চালু নাই। ঠিক না বেঠিক? যে বাসগুলো দেখবেন নির্দিষ্ট সময়ে মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় যায়, কিছু মুসল্লি অন্তত নামে যে বাচ্চার বাসটা যেহেতু নামছে, বাসটা যেহেতু থেমেছে, অন্তত আমি নামি। নামার পরে মনে হয় আচ্ছা নামাজটা পড়ি, যাত্রা অবস্থায় আছে, আল্লাহ যদি হেফাজত করে। এই যে মনের ভিতরে একটা আকুতি মিনতি তৈরি হয়, পার্লামেন্ট থেকে যদি শুধু অর্ডার করা হয় নামাজ পড়তেই হবে, না হলে বেত্রাঘাত, মুসল্লির সংখ্যা বাড়বে না কমবে? মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কিয়ামতের সময়টা কাছে চলে এসেছে, মসজিদ এখন খুব সুন্দর হয়েছে, কিন্তু মুসল্লি শূন্য হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? মুসলমান, করোনা কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক দিন আমরা খুব শান্তিতে ছিলাম। আমি এই কথা আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলি, মুসলমানের মনে আঘাত দিয়ে কোনো কাজ করতে যাবেন না, আল্লাহর আযাব অপেক্ষায় থাকবে। ঠিক না বেঠিক? মুসলমানের হৃদয়ে কষ্ট দিবেন না। তাকায় দেখেন পার্শ্ববর্তী দেশগুলোকে করোনা গিলে খাচ্ছে। আমার দেশের মানুষের একটা ধারণা নতুন করে তৈরি হয়েছে যে হুজুর আমরা তো রোদে পুরি বৃষ্টিতে ভিজি, স্টোমিনা বেশি, এই স্টোমিনা বেশি দেখে আমরা টিকে আছি, নাইলে কবে আমাদেরকে করোনায় ধরতো। নাউজুবিল্লাহ একজন বলছে। আমার একজন বিমানে যাচ্ছিলাম, তা আমার এই কথাই বললো সেম সুরে যে হুজুর আমরা তো রোদে পুরি বৃষ্টিতে ভিজি, এই জন্য আমাদের স্টোমিনা বেশি, এই জন্য করোনা আমাদেরকে কিছু করতে পারে না। আমি তারে উল্টা জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি কয়দিন রোদে পড়ছেন, বৃষ্টিতে কয়দিন ভিজছেন? কয় না হুজুর আমি তো রোদে পুরি নাই, বৃষ্টিতে ভিজি নাই। তো করোনা আপনারা ধরছে? কয় না হুজুর ধরে নাই। কে বাঁচায় রাখছে? এখন কয় আল্লাহ বাঁচায় রাখছে। আমি কই এই জন্য প্রথমেই কোন কে বাঁচায় রাখছে? সুতরাং আল্লাহর সীমানা অতিক্রম করবেন না। মুমিনদেরকে যদি কষ্ট দিয়ে কোনো কাজ আপনারা গায়ের জোরে করেন, আল্লাহর আযাবের অপেক্ষায় থাকতে হবে। ঠিক না বেঠিক? এজন্য আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে আমরা বলবো, দেশটা কার? আমরা গোলাম কার? 92% মুসলমানের দেশে আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। ঠিক না বেঠিক? নেতার চাইতে যেমন দল বড়, দলের চাইতে যেমন আদর্শ বড়, আদর্শের চাইতে যেমন রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি কোটি গুণ বড়। ঠিক না বেঠিক? ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই, ইসলামের জন্য আমরা জীবন দিতে চাই। রাজি আছেন মুসলমান? কয় নাম্বারে জানি আসি? সবাই বলেন কয় নাম্বার? এবার হাতগুলা নামান। কয় নাম্বার? 4 নাম্বারে আসেন আমার ভাইরা। মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান, 40 দিন যদি আল্লাহর কোন গোলাম আল্লাহর জন্য নামাজ আদায় করে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সঙ্গে যদি 40 দিন আল্লাহর কোন গোলাম নামাজ পড়ে, কয় দিন? কিসের সাথে? তাকবীরে উলা কি একজন বলেন তো দেখি? মাশাআল্লাহ, দেখছেন সাতকান্যার লোক অনেরা ব্যবসা বাণিজ্য জ্ঞানে সবকিছুতে বেশি। আলহামদুলিল্লাহ কম না? বলেন তাকবীরে উলা কি?
একবারে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে আপনি দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বলে। এই তাকবীরে উলার সঙ্গে যদি 40 দিন নামাজ পড়েন, আল্লাহ আপনাকে দুনিয়ার জীবনে দেখিয়ে দিবে পুরস্কার। 1 নম্বরে বারাতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে যিনি আপনাকে বাঁচায় দিবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে বারাতুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? দুইটা পুরস্কার যিনি আপনাকে দান করবেন তিনি কে? আল্লাহ। এই পুরস্কার কি নিতে রাজি আছেন? আমাদের গোলাম সরওয়ার সাইদি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেলেন। ওনার একটা স্বপ্ন ছিল যে যুবকরা 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, উনি সাইকেল কিনে দিবে। আলহামদুলিল্লাহ উনি চলে গেছেন। এই কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। 40 ওয়াক্ত নামাজ, 40 দিন, 40 ওয়াক্ত না, 40 দিন তাকবীরে উলার সঙ্গে যুবকরা নামাজ পড়েছে। আজকে আমার সামনে যে যুবকেরা বসা আছে, এই যুবকেরা যদি কথা দিতে পারে হুজুর আমরাও 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহ। কে কে পড়তে রাজি একটু হাতগুলা দেখি তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইসলামী বিপ্লবের জন্য যদি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার সিদ্ধান্ত নেন, তাহলে এই যুবকদের মধ্যে একটা মহব্বত তৈরি হবে, ঠিক না বেঠিক? এবং এই মহব্বত আপনাকে আমাকে ইসলামী বিপ্লবের দিকেই নিয়ে যাবে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? একখানা দরহরি হও না, কয় নাম্বার? 5 নম্বরে আমার ভাইয়েরা, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন, হেফাজত করবেন তিনি কে? একটা হলো ওই চোখের মালিক আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখের মালিক আল্লাহর জন্য কেঁদেছে, চোখের পানি গুলা ছেড়েছে, জর্জর করে মাজলুম হয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে, ওই চোখের মালিকের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য দিন কায়েমের জন্য রাত জেগে তাহাজ্জুদের সময় আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জেগেছিল, জমিন পাহারা দিয়েছে। আমার যেই পুলিশ ভাইরা সৎভাবে দায়িত্ব পালন করে রাত জেগে দেশ পাহারা দেয়, আমার যেই বিডিআররা, আমার যেই সেনাবাহিনী জমিন পাহারা দেওয়ার দায়িত্বে নিযুক্ত, যদি আপনারা দিনের পক্ষে হকের পক্ষে কাজ করেন, এই চোখের মালিকদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? এজন্য আমার ভাইদেরকে বলবো, চাকরি করেন ভালো কথা, হকের সঙ্গে থাকবেন, বাতিলের বিরোধিতা করবেন, এই চোখটাকে কাজে লাগান, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? একখানা ডর হরি হ না, কয় নাম্বার? একজন উত্তর দেন তো। 5 নম্বরের প্রথমটা কি? ও আল্লাহ, আল্লাহর ভয়ে কান্দা, এটা 5 নম্বর নেই। 1 নম্বর কি? এক নম্বর কি? মাশাআল্লাহ, হুজুরের খালি মন আছে, কিন্তু একজনেরও মন নাই। বাজি এন্ডলে ওয়াজ কিলা বই বোধে। 1 নম্বর কি? ইমান। ইমান ইমান না থাকলে নামাজ দিকিরবে। 1 নম্বর কি?
কেমন ঈমান? আগুনে ফেলে দিবে, আপনি ঈমানের কথা বলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার কি? 2 নাম্বার দিন কায়েমের জন্য চেষ্টা করা, পায়ের মধ্যে দুলা লাগানো। এই যে নামাজ প্রতিষ্ঠা করবে, এটা তো দিন কায়েম, ঠিক না বেঠি? 3 নাম্বার কি? নামাজ। 4 নাম্বার তাকবীরে উলার সঙ্গে নামাজ। 5 নাম্বার চোখের পানি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার আসেন আমার ভাইরা 6 নাম্বারে। কষ্ট হচ্ছে মনে হয়? 1 ঘন্টা ওই কি গেবে আজ? 1 ঘন্টা ওই কি গেবে আর ন লাগে বাবা আজ। বেশি দুর্বল হয়ে গিয়ে, হ্যাঁ 45 মিনিট। কে কে কইছে দেখি? মাশাআল্লাহ, এটা আর পক্ষের লোক, আলহামদুলিল্লাহ। ওইতে ক্যামেরাম্যান আর কি, ইল্লা এতে সময় কমাই দিন যে 48 মিনিট হইলে সাকবে। আপনাদের সার্বত ইনশাআল্লাহ। কয় নাম্বার? কয় নাম্বার গেছে? কয়টা? কে কে কইতে পারবো? মাশাআল্লাহ। কত দেই বাবা? 1 নাম্বার কি? ঈমান। মাশাআল্লাহ। 2 নাম্বার? হ্যাঁ 2 নাম্বার। 3 নাম্বার? মাশাআল্লাহ। 4 নাম্বার তাকবীরুল্লাহ, লিল্লাহি তাকবীর। আরে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, দূরে গেলে আলো, হাদিসের আলো, দূরে গেলে আলো। বিপ্লব, ইসলামী বিপ্লব, ইসলামের শত্রুরা হুঁশিয়ার শব্দ। মুক্তির কালে কালে জুতা মারা কালে কালে, মুক্তির কালে কালে জুতা মারা কালে কালে, সরকারের কালে কালে জুতা মারা কালে কালে। আরে তাকবীর, আল্লাহু আকবার। আজকের এই মাহফিল থেকে আমাদের মনের একটা ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে, ঠিক না বেঠিক? আহারে মুসলমান, মুসলমান কি জাতি এখনো টের পায় নাই। মুসলমান বাঘের জাতি না, সিংহের জাতি। ঘুমন্ত আছে বিদায় এখনো জেগে উঠে নাই। তবে নাকের ভিতরে যদি সিংহকে গুতিয়ে উঠানো হয়, সিংহ কিন্তু ছাড় দিবে না, ঠিক আছে? মাশাআল্লাহ, ইসলামী বিপ্লব চান তো? এটা যদি আপনার 1 কোটি লোক না চায়, তারপরও বিপ্লব যিনি দিবেন তিনি কি? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চাবে না, তারপরেও যিনি দিবেন তিনি কি? কিন্তু আমরা তো আল্লাহর এই বিজয় বিপ্লব থেকে নিজেকে দূরে রাখতে পারি না, ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে জোরে কয় নাম্বার? 6 নাম্বারে আমার ভাইরা, কুল্লু করিবিন সাহলিন লাইন। প্রত্যেক এমন ব্যক্তি যাকে মানুষ মহব্বত করে, ভালোবাসে, যার জন্য মানুষ রোজা রাখে, যার জন্য মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, যার জন্য মানুষ অপেক্ষা করে। আল্লাহর হাবিব বলেন, কুল্লু করিবিন সাহলিন লাইন। ওই প্রত্যেক জনপ্রিয় ব্যক্তি যাকে মানুষ ভালোবাসে, মানুষের কলিজার ভিতরে যার নাম গাথা, ওই লোকটাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? হায়রে মানুষ, কি নেতা আপনারা হয়েছেন! ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বা দিক দিয়ে হাঁটে। আল্লাহ ইতের কাছ থেকে আরে মাফ করো, 10 টাকা মানত করিলেও আল্লাহ 10 টাকা দিয়ে দিবে, এরপরে এতে সামনে ফালায়ও না। ইন নেতা আছে না নাই? 3টা আলামত মাথায় নিয়ে যাবেন। কয়টা? 1 নাম্বার আলামত হলো আন্তুক্ত আল্লাহর হাত। আত্মীয়তার সম্পর্ক যেখানে ছিন্ন হওয়া দেখবেন, মাকে কষ্ট দেওয়া হচ্ছে, বাপকে কষ্ট দেওয়া হচ্ছে। সেদিন দেখলাম বাবাকে শিকল দিয়ে বেঁধে উলঙ্গ বানায়
ফেলে রেখে চলে গেছে হসপিটালের সামনে। মাকে গোয়াল ঘরে ঘুমাতে দিয়েছে। যে মা ছোট্ট একটা পেটে জায়গা করে দিয়েছিল, সেই মাকে গোয়াল ঘরে গরুর সঙ্গে মাকে ঘুমাতে দিয়েছে। এমন আলামত গুলা যখন দেখবেন বুঝে নিবেন কিয়ামতের সময় কাছে না দূরে। 2 নাম্বার আলামত দেখবেন, আইয়ুতাল মুগরিব, লম্পট দুশ্চরিত্র বাজে মানুষকে যখন নেতা মনে করবে, আপনি বুঝে নিবেন আল্লাহর আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? কয় নাম্বার? 3 নাম্বারে যখন দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হচ্ছে, আলেমদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আপনি বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? এই 3টা আলামত এখন আমাদের চোখের সামনে আসে না নাই? তার মানে আযাব কাছে না দূরে? আযাব কাছে রেখে বুদ্ধিমানের কাজ নিজেকে বাঁচানো, সমাজকে বাঁচানো, দেশকে বাঁচানো, মুসলমানদেরকে বাঁচানো। এই জন্য আজকের মাহফিল থেকে বলি, যতজন আজকের মাহফিল শুনছে, আল্লাহর দিকে তাকাইয়া নিজেকে ভালো মানুষ বানান, মানুষকে মহব্বত করে। মানুষ যখন আপনাকে মহব্বত করবে, আপনি বুঝে নেবেন আরশে আজিমের মালিক, কুল কায়নাতের মালিক, যিনি আপনাকে মহব্বত করে নিয়েছে তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন আরো জোরে। 7 নাম্বারে আমার ভাইরা, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, 3 জন সন্তান যার দাফন করেছে। আপনি জীবিত, বাপ জীবিত, 3 জন সন্তান মারা গিয়েছে, দাফন করেছে। এত বড় ভারী বোঝা কাঁধে নিয়েছে, এই ভারী বোঝা কাঁধে নেওয়ার পরে সবর করেছে। এই সবরের কারণে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আল্লাহর নবীর সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কাঁদতেছেন? আল্লাহর নবী বললেন, ইন্নাল আইনা ইয়াদমা, চোখগুলো অশ্রুসিক্ত হয়, ওয়াল কলবা ইয়াহজান, হৃদয়টা ব্যথিত হয়। যার পক্ষ থেকে সব কিছু হয় তিনি কে? আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ বেজার হন। আল্লাহ যদি খুশি থাকে, আপনি যদি ধৈর্য ধরতে পারেন, বিপদে মুসিবতের পরে ধৈর্য ধরার কারণে যিনি আপনার জায়গাটা জান্নাতে বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? বাকি আছে একটা, বাকি আছে। আমার ভাইরা 8 নম্বরে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য যিনি জান্নাতের দুয়ার খুলে দিবেন তিনি কে? 2 রকমের ইবারত এসেছে এই হাদিসের ব্যাপারে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, বুখারীর বর্ণনায় এসেছে ফাদাখালাল জান্নাহ। 2 রকমের ইবারত এসেছে। তার মানে হলো, আপনিও মুসলিম, এখন কালেমা পড়লেন, 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, রোজা রাখতে পারেন নাই, যাকাত দিতে পারেন নাই, দান খয়রাত করতে পারেন নাই, শুধু ঈমান এনেছেন, এখনই মৃত্যুবরণ করলেন। ঈমানের দৌলতের কারণে যিনি মুহূর্তের ভিতরে জান্নাতি বানায় দিবেন তিনি কে? উদাহরণ দেই আমার ভাইরা, কষ্ট হবে।
কষ্ট হচ্ছে মনে হয়। এই দুইটা তিনটা উদাহরণ দিই, ইনশাল্লাহ শেষ করে দেব। বাবারে আজকে আর পারতেছি না, আল্লাহর রাস্তায় মাফ করেন। মাইক দিয়ে তো কষ্ট হয়ে যাচ্ছে। যাক, মাইক আর কেমনি ঠিক করবো? আলহামদুলিল্লাহ মাইক এখন যথেষ্ট ঠিক আছে। কোন এই মাইকটা দিয়ে 4-5 জন বক্তা চিল্লানোর পরে মাইকওয়ালা খালি চিন্তা করে, আল্লাহ হুজুরকে গলায় এত পাওয়ার কেমনে দিলেন? ও আল্লাহ, আর হর্ন কাটি যার। ও আল্লাহ, এদিকের গলা একটু কমে গেলে তো আর হর্নটা বাঁচে গিয়ে। এই জন্য মাইক যতটুকু সার্ভিস দিয়েছে আলহামদুলিল্লাহ কর। এখন কিন্তু তেমন আর কোনো ডিস্টার্ব নাই। মাইকম্যান সেও তো আমার শ্রোতা। আজকে আপনারা যেমন ওয়াজ শুনতেছেন সেও শুনতেছে, তো তারে কি বকাঝকা দেওয়া যাবে? আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ ভালো বানাই দিছে না? অনেক ভালো সার্ভিস দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। কয় নাম্বারে আসি? সবাই বলেন কয় নাম্বার? এবার উদাহরণ নেন আমার ভাইয়েরা। আচ্ছা, উদাহরণে যাওয়ার আগে আরেকটু ওয়াজ করে আসি। এই যে আমার অনেক যুবকরা দাঁড়ায় আছে, মাহফিলের ভিতরে যুবক বেশি না বুড়া বেশি? জিন মানে জুয়ান ডললে আর কি, 15 থেকে 30 বছর। আপনারা একটু জোরে সোরে বলেন তো আল্লাহু আকবার। ও আল্লাহ, এসব যুবক এবার যাদের বয়স 30-এর ওসে, মানে 30-এর উপরে দিই, 40, 50, 60, 70, আপনারা মিলে বলেন তো আল্লাহু আকবার। ও আল্লাহ, হ্যাঁ দেখি যুবকরা আরেকটা বার চিল্লায় বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বিপ্লবের আওয়াজ আস্তে না জোরে? কত সুন্দর আওয়াজ, আপনারা বিপ্লবী কণ্ঠ ঝেড়ে দিলেন। আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে দিনের জন্য কবুল করে, পড়েন আমিন। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? আমার ভাইয়েরা উদাহরণ শোনেন। অমুসলিমদেরকে আমরা হৃদয় থেকে ভালোবাসি, মন্দির আমরা ভাঙি না, মন্দির আমরা হামলা করি না, মন্দিরকে আমরা পাহারা দেই, ঠিক না বেঠিক? মন্দিরে আগুন দেওয়া মুসলমানের কাজ না, মন্দির ঘুরায় দেওয়া মুসলমানের কাজ না। বাংলাদেশের একজন মুসলমানও কোন হিন্দুর গায়ে আঘাত করে নাই, ঠিক না বেঠিক? আজকে যারা ইসকনের মতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নাম দিয়ে যারা বাংলাদেশের ভিতরে দাঙ্গা সৃষ্টি করতে চায়, তারাই চক্রান্ত করে মুসলমানদেরকে দোষী বানাতে চায়, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, নবীর জন্য মহব্বত আছে। ওই নবীর জন্য আমার আপনার মহব্বত, যেই নবী জীবনে কোনদিন আমাকে আপনাকে দেখে নাই, না দেখে সাহাবীদেরকে নিয়ে বলছে, সাহাবীরা শোনো, ওয়াদিতু লাউ রাআইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমি যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনদিন আমি নবীকে দেখে নাই, না দেখে যারা মহব্বত করবে, ঈমান আনবে, তারা হবে আমি নবীর ভাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন
করে তাদেরকে চিনবেন? জীবনে কোনোদিন দেখেন না, না দেখে কেমন করে চিনবেন? আল্লাহ নবী বললেন, গুররান মুহাজ্জালিন মিনাল উযু, ওজুর পানিগুলো চকচক করে উঠবে, চকচক করে উঠবে। ওজুর পানি দেখে আমি চিনবো এটা আমার উম্মত। শাফাআত করব, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, সেই নবীর আমরা উম্মত, খাঁটি উম্মত হতে চাই। এমন উম্মত হতে চাই আল্লাহ যেন দয়া করে জাহান্নাম হারাম বানায়, জান্নাত আল্লাহ ওয়াজিব বানায়, যেন জান্নাতি বানায়। পড়েন আমিন। সাহাবীর উদাহরণ দিতে চাচ্ছিলাম। সাহাবীর নাম সাদ সালামি। কি নাম? সাদ সালামের উদাহরণ আপনাদের এখানে দেওয়া হয়েছে। আজকে আর সাদ সালামের উদাহরণ না দিয়ে উদাহরণ দিই আসওয়াদ বিন গালিব। বলেন সাহাবীর নাম কি? আসওয়াদ বিন গালিব খায়বার প্রান্তের একজন সাহাবী, যিনি এখনো কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই, সামান্য একজন রাখাল। নবীজির সামনে আসলেন, আল্লাহ নবী কাছে ডাকলেন। চুলের ভিতরে ধুলাবালু, হাতের ভিতরে লাঠি, দেহের ভিতরে ধুলাবালি। আল্লাহর নবী আদর করে বললেন, আসওয়াদ বিন গালিবকে সামনের দিকে আসো। আসওয়াদ বিন গালিব কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, আরো কাছে আসো। কেমন নবী ছিলেন চিন্তা করেন। আরো কাছে চলে এসেছে। আবার নবীজি বললেন, আরো কাছে আসো। আরো কাছে এসেছে। আল্লাহর নবী এবার বললেন, কি নাম তোমার? তিনি বললেন, আমার নাম আসওয়াদ বিন গালিব। ওমা শুগুলুক, কি কাজ তোমার? রাইউল গনম, আমি ছাগল চড়াই। আল্লাহ নবী আদর করে কাছে টেনে নিলেন। এবার তিনি জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আল্লাহর নবী বললেন, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি কাজ? নবীজি জানিয়ে দিলেন, আমার কাজ হলো জান্নাতের পথ দেখানো, জাহান্নামের ভয় দেখানো। জান্নাত কি জিনিস? নিয়ামতে ভরা জায়গার নাম হলো জান্নাত। জান্নাতটা এমন হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর কোনোদিন চিন্তাও করতে পারে নাই, এমন সুন্দর নিয়ামতের জায়গা যিনি গোলামদেরকে দান করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়নি? জান্নাত কাছে না দূরে? একটু জোরে কন, কাছে না দূরে? আজকে আপনাদেরকে একটা পরিসংখ্যান শোনাই। খুঁজে পাচ্ছিলাম না, দীর্ঘ সময় খুঁজলাম কিন্তু পাইলাম না। এখন একটু শোনাই। শুনতে রাজি আছেন? আল্লাহ পাক নবীজিকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছে। দেখতে কোনো অসুবিধা হয়েছিল? বলেন, দেখতে কোনো অসুবিধা হয়েছে? জান্নাত কাছে না দূরে? কাছে। কত কাছে? হ্যাঁ, বুঝি নাই। জান্নাত কত কাছে? একেবারে চোখের পলকে যিনি কাছে এনে দিবেন তিনি কে? আজকে আর খুঁজে পাইলাম না, থাক, আরেক মাহফিলে শোনাবো ইনশাআল্লাহ। আজকে যে কই লেখলাম এটা আর খুঁজে পেলাম না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আরেকটা মাহফিলে এটা আপনারা পাও না, তাইলে আল্লাহ ইনশাআল্লাহ হায়াত দারাজ করবে, আরেকটা মাহফিলে শোনাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি একটু মিলাই দিতে তো পারো। আজকে এত খুঁজলাম কিন্তু লেখাটা আজকে আর চোখে পড়লো না। আপনারা দেখছেন নিশ্চয়ই, যখন আমি বসছি তখনও খুঁজতেছিলাম। এই ডায়েরিতে লেখা আছে। আচ্ছা, আজকে আর পেলাম না। আল্লাহ, শেষ একটু চেষ্টা করি। আল্লাহ, আল্লাহ তোমার গোলামদের জন্য আল্লাহ তুমি একটু মিলাই দাও। কোন আল্লাহুম্মা আমিন।
জোরে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিলাই দিছে আল্লাহ। এবার বলি যে ওয়াজটা, এটা বলে শেষ করবো কোন ইনশাআল্লাহ। সাহাবীর নাম জানি কি? আসওয়াদ বিন গালিব। আসওয়াদ বিন গালিব বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাকে সম্মান করে নাই, আদর করে নাই, ভালোবাসে নাই। রাখাল বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আপনি এত আদর করে কাছে ডেকেছেন, এত নিয়ামতের কথা বললেন, আমার মতো রাখালকে এত নিয়ামত কে আল্লাহ দিবে? আল্লাহর নবী বললেন, এখনই কালেমা পড়ো, যিনি নিয়ামত দিয়ে দিবেন তিনি কে? আসওয়াদ বিন গালিব আর দেরি করেন নাই, কালেমা পড়ি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কোথায় নিয়ামত? আল্লাহর নবী বললেন, যাও খায়বার প্রান্তে চলে যাও, জিহাদের ময়দানে যাও, প্রান্ত করে লড়াই করো, যিনি তোমাকে জান্নাতি বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো ছাগল আমার দায়িত্বে ছিল, আমি রাখা, কেমন করে ছাগলগুলা পৌঁছাবো? আল্লাহর নবী বললেন, মৃদু প্রহার করো একটা ছাগলের গালে, প্রত্যেকটা ছাগলকে যিনি মালিকের বাড়ি পৌঁছায় দিবে তিনি কে? লাম্মা দারাবা বিআসায়া, লাঠি দিয়ে যখন মৃদু প্রহার করেছে, আসওয়াদ বিন গালিব দেখে একটা একটা করে ছাগল যার যার মালিকের বাড়ি দৌড় দিয়েছে। ওই প্রান্তে যিনি নবীজির মুজিজা দেখায় দিয়েছেন তিনি কে? এবার আর দেরি নেই, জিহাদের ময়দানে চলে গেলেন, খায়বার প্রান্তে চলে গেলেন, সামান্য একটা লাঠি নিয়ে তীরের মোকাবেলা করে চলছেন। হঠাৎ করে একটা তীর এসে লেগে আসওয়াদ বিন গালিবের কলিজা চিরে রক্তগুলো বের হয়েছে, শহীদ হয়ে নিথর দেহটা পড়ে আছে। খায়বার প্রান্তে যখন দেহটা পড়া, সাহাবীরা কেউ চিনে না কার লাশ এটি, কেউ কেউ মনে করতেছে এটা গোয়েন্দা হবে। হঠাৎ করে আল্লাহর নবীকে ডেকে আনা হলো। নবীজি দেখেই মুক্তার দানার মতো চোখের পানি গুলা ছেড়ে দিলেন। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আতারিফুহু, আপনি কি তাকে চিনেন নাকি? আল্লাহর নবী বললেন, আমি চিনি তাকে। আমার একজন সাহাবী আমার কাছে এসেছিল, বড় আশা নিয়ে এসেছিল সুখ শান্তির জন্য, এমন জান্নাতের ঠিকানা পেয়েছে। আমি দেখতেছি যেই মানুষটার মাথার মধ্যে বালি ছিল, দেহের ভিতরে বালি ছিল, চুলের ভিতরে বালি ছিল, তাকে যিনি জান্নাতি পোশাক পরায়া নিয়ামত দিয়ে দিয়েছেন তিনি কে? জান্নাত কাছে না দূরে? মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহু আকবার। মা যাগাল বাসারু ওয়া মা তাগা। জান্নাত এবং জাহান্নাম দেখতে কোনো কষ্ট নবীজির হয় নাই,
স্পষ্ট নবীজিকে যিনি জান্নাত জাহান্নাম দেখিয়েছিলেন তিনি কে? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় নিদর্শন যিনি দেখিয়েছিলেন তিনি কে? এবার আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। প্রথম আকাশটার দিকে তাকায় যদি দেখে, এই প্রথম আকাশটা এত বিরাট, 30,000, এই প্রথম আকাশটা এত বিরাট, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার জুড়ে যিনি প্রথম আকাশকে সাজায় রেখেছেন তিনি কে? 6.5 ট্রিলিয়ন, লক্ষ না, কোটি না, বিলিয়ন না, ট্রিলিয়ন, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার ব্যাপী যিনি প্রথম আকাশকে সাজিয়ে রেখেছেন তিনি কে? নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করালেন। এই 6.5 কিলোমিটার জুড়ে যেই প্রথম আকাশ, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে যেই সূর্য আপনি আমি দেখি, এই সূর্য এত দূরে, 15 কোটি কিলোমিটার দূরে গেলে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 15 কোটি কিলোমিটার দূরে গেলে যিনি আপনার আমার সামনে সূর্যটা এনে দেবেন তিনি কে? এরপরে যেই ছোট্ট ছোট্ট তারাগুলা দেখতে মার্বেলের মতো মনে হয়, এই তারা এত ছোট না, সৌরজগতের সবচেয়ে কাছের তারা। এই তারার কাছে যদি আপনি আমি পৌঁছাতে যাই, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, এমন 15 কোটি গুণন 3 লক্ষ, এত দূরে যাওয়ার পরে প্রথম তারা যিনি চোখের সামনে তুলে ধরবেন তিনি কে? তাহলে 15 কোটি গুণন 3 লাখ, দেন তো ক্যালকুলেটরে কত হয়? ওই জুয়ান ছেলে তরুণ তো বলছে কল ক্যালকুলেটর হ্যাং করবে। আপনারা উত্তর দেন, সমান সমান দিলে উত্তর আসবে আল্লাহু আকবার। জোরে বলেন উত্তর কি আসবে? এবার সেখান থেকে ওই যে প্রথম আকাশের ভিতরে গ্যালাক্সির মধ্য থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সি দুধের মতো সাদা রেখা দেখতে পান। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির সদস্য বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে। সেখান থেকে একটা নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এমন আরো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এবার আমার ভাইরা প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে চলে যান। 130,000 আলোকবর্ষ, আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার চলে। 130,000 আলোকবর্ষ, চিন্তা করেন এত বড় দ্বিতীয় আকাশের ব্যাস যিনি করে রেখেছেন তিনি কে? এবার চলে যান তৃতীয় আকাশের দিকে। 2 মিলিয়ন আলোকবর্ষ, এত বিরাট তৃতীয় আকাশ যিনি বাড়া রেখেছেন তিনি কে? এবার চলে যান চতুর্থ আকাশে। 100 মিলিয়ন আলোকবর্ষ, সেখান থেকে চলে যান পঞ্চম আকাশে। 1 বিলিয়ন আলোকবর্ষ, সেখান থেকে চলে যান ষষ্ঠ আকাশে। 20 বিলিয়ন আলোকবর্ষ, এত বড় সৃষ্টি যিনি রেখে দিয়েছেন তিনি কে? এরপরে কোন আকাশ? সপ্তম আকাশের দিকে আমার ভাইয়েরা যখন যাবেন, বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে ষষ্ঠ আকাশ পর্যন্ত আনুমানিক একটা হিসাব দিয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে সপ্তম আকাশ সম্পর্কে কোনো হিসাব আমাদের কাছে নাই।
আমাদের কাছে সপ্তম আকাশের হিসাব হচ্ছে অসীম। এত বড় সৃষ্টি যিনি করে রেখেছেন তিনি কে? ষষ্ঠ আকাশে গেলে আপনি দেখবেন একটা গাছের শিকড় আছে। সপ্তম আকাশের মধ্যে গিয়ে ডালপালা বিস্তার করেছে। তার পাশে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে? আর জান্নাতুল মাওয়ার উপরে যিনি জান্নাতুল ফেরদাউস বানায় রেখেছেন তিনি কে? সেই মালিক আমাকে আপনাকে জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য বলেছে। নবী চাইতে বলেছেন, ওই জিনিস নবী চাইতে বলেছেন যেটা আল্লাহ আমাদেরকে দিবে। সুতরাং চাওয়ার মতো যদি চাইতে পারি, চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের মালিক বানায় দেন। সকলে পড়েন আমিন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। বড় বড় নিদর্শন নবীজিকে যিনি দেখিয়েছেন তিনি কি? অন্য নবী চেয়েছেন আল্লাহর কাছে দেখার জন্য, আর আমার নবীকে তায়েফের প্রান্তে 10 দিন 10 রাত আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন। একটা মানুষও দাওয়াত গ্রহণ করেন নাই। নবীজির এই দুঃখ মুছে দেওয়ার জন্য স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চাচা বিদায় নিয়েছেন, 10 দিন 10 রাত দাওয়াত দিয়েছেন। কাফের পাগল পাগল বলে পাথর মেরেছে। দুঃখগুলোকে মুছে দেওয়ার জন্য যিনি ডেকে নিয়ে নিদর্শন দেখিয়েছেন তিনি কে? নবীজিকে যে জান্নাত আল্লাহ দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। আল্লাহ দয়া করে নবীর উম্মত বানায়া আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে পড়ে আমিন।